দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ইত্তেফাক থেকে সরাসরি আপনাদেরকে ঢাকা মেডিকেল থেকে যুক্ত করেছি। আমি ফেরদৌস প্রামাণিক। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেশ কয়েকজন দালালকে কিন্তু আটক করেছে সেনাবাহিনী এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সেনা সদস্যরা বেশ কয়েকটি জায়গায় এই যারা মেডিকেলে যারা দালাল রয়েছে তাদেরকে কিন্তু আটক করেছে এবং আটক করে কিন্তু বেশ কয়েকটি জায়গায় তাদেরকে রেখেছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকজনকে রাখা হয়েছে এবং এখানে আমরা সেনাবাহিনীর উপস্থিতিও কিন্তু দেখতে পাচ্ছি। সেই সাথে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক নারী সহ পুরুষ কিছু দালালকে আটক করেছে এবং এই জায়গায় কিন্তু এখন যারা রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আসলে তারা মেডিকেলে অনৈতিক কোনো কার্যক্রম করে কিনা এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যাদেরকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহমূলক মনে হচ্ছে তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং যাদেরকে সন্দেহ মনে হচ্ছে না তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে লালবাগ ইউনিভার্সিটি অথবা মেরিনাবাদে স্যার গেলে ওই পরীক্ষাগুলো আমার করে দেয়। আমাকে বলছে স্যার যদি কার্ডগুলো দিয়ে দিলে ওনাদের সুবিধা হবে রোগীদের, কারণ এখানে অ্যাড্রেসটা লেখা আছে। এই জন্য স্যার আমি শুধু কার্ডটা দিচ্ছি স্যার। এই জন্য এছাড়া স্যার এখন বিষয়টা হচ্ছে এখানে তো সরকারি হসপিটালে রোগীরা এভাবে নিজস্ব সেবা নিতে আসে, এখন প্রাইভেট হসপিটালে যখন ডাইভার্ট করে দেন তখন তো সমস্যা। জি স্যার, আমি আপনাকে স্যার এটাই বলতে চাচ্ছিলাম স্যার। আপনি একটু বললেন যে একটু দাঁড়াও, আর কোনো ডাক্তার স্যার আমি এখন বলতে পারছি। আচ্ছা, এটা ছাড়া খালি কি উনি নাকি আরো কোনো ডাক্তারের সাথে ইনভলভ? স্যার উনি বলছে যে এটা দিতে পারেন। উনি আমাদের রুমে আগে মানে মেইন ছিল ডাক্তার আর কে স্যার আমি বলতে পারি। এখন যারা আসছে স্যার আজকে সব ইনডোর থেকে ডাক্তার আসছে। আপনি বিষয়টা একটু খুলে বলেন, ঘটনাটা কিভাবে ঘটে বলুন তো। রিপোর্টটা যখন এটা যখন ঢাকা মেডিকেল থেকে করতে বলছে তো আমাদের অ্যাডমিটেড পেশেন্ট আছে, যদি ঢাকা মেডিকেল হয় আউটডোর পেশেন্টগুলো হচ্ছে না। তো ম্যাডামকে যখন আমি এটা ইনফর্ম করছি যে ম্যাডাম বলছে আমাকে। দর্শক আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখি, এটি কিন্তু সেনা সদস্য এবং সেনাবাহিনী এবং এনএসআই গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তাদের কিন্তু সমন্বয়ে এই অভিযানটি পরিচালনা হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল কলেজ থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এখানে কিন্তু বেশ কয়েকজনকে আটক করে রাখা হয়েছে। যারা ঢাকা মেডিকেলে যারা দালাল রয়েছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তাদেরকে আটক করেছে। পুরুষের পাশাপাশি কিন্তু আমরা যেমনটি দেখেছি যে নারী সদস্য যারা রয়েছে নারীদেরকেও কিন্তু গ্রেফতার আটক করা হয়েছে। এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে এটি সেনাবাহিনী এবং সেই সাথে গোয়েন্দা সংস্থার এনএসআই যারা রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু এই অভিযানটি পরিচালনা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে যারা পুরুষ যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু যারা মহিলা রয়েছে যারা নারী রয়েছে তাদেরকে এখন জিজ্ঞাসাবাদের জন্য এই পাশে এসেছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। শাস্তি হয়ে গেছে তারা ওই সাইডে যান। আপনারা কি একবার করা হয়েছে তাহলে যান। আর্থিক যে জরিমানা সেটা করা হচ্ছে। আপনাদের হয়ে গেছে না? দর্শক নতুন করে যাদেরকে আবার ধরা হয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে কিন্তু নারীদের রাখা হয়েছে এবং আরেক পাশে কিন্তু পুরুষদের রাখা হয়েছে। ইতিমধ্যে একটু আগে কিন্তু পুরুষদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এখন কিন্তু নতুন করে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনা সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছে। তাদেরকে সারিবদ্ধ করে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য। আমি লকডাউনে বাড়ি গেছিলাম, তখন আর আসতে পারি নাই। তখন আমার চাকরি অফ হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমার অফিসে মাঝে মাঝে ডাকে। ম্যাডাম আমি তো সবার কাছে যাই ম্যাডাম, অফিসে মাঝে মাঝে আমার ডাকে। আমি রুমা এত কথা না, আইনত বৈধ নয়, এটা
আইনত দণ্ডনীয় একটা অপরাধ। আচ্ছা ম্যাডাম, আমি মাফ চাই, আমি আর কাজ করবো না, আমি চলে যাবো ম্যাডাম। আপনি আপনার অপরাধ স্বীকার করছেন কিনা? হ্যাঁ ম্যাডাম, ভুল হয়ে গেছে, সরি ম্যাডাম। স্বীকারোক্তির ভিত্তিতে আপনাকে হ্যাঁ আমি সরি ম্যাডাম, হাতে 15 দিনের জেল দিচ্ছি। 15 দিন। ম্যাডাম আমার এটা করেন না ম্যাডাম, আমার ছেলে মেয়ে মরে যাবে ম্যাডাম। আপনি আগে চলে আসেন, এই পাশে চলে আসেন। আপনার নাম কি? আসেন এদিকে, সামনে আসেন, সামনে আপনি একটু এদিকে আসেন। না না না, প্লিজ। 15 দিনের জেল দেওয়া হয়েছে দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে তাদের একজন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি যে একজন তার দোষ স্বীকার করেছে। মূলত তাকে কিন্তু 15 দিনের জেল দেওয়া হয়েছে। উভয় দণ্ড আপনি অপেক্ষা করেন একটু, ওই যে পুলিশ আসছে, সমস্যা নেই। আপনার পারিবারিক কথা শুনতে আসছি, কি কাজ করতে আসছেন, এখানে কি করেন আপনি সেটা বলেন। না ম্যাডাম, সত্য কথা এখানে কি আপনার যে রোগীর কাছ থেকে টাকা পয়সা নেন? না স্যার ম্যাডাম, তাহলে যদি কি কাজ করেন? আমি ম্যাডাম, আমি হলে কদিন ধরে কাজে আমি রিচার্জ ছেলি ম্যাডাম, হুইলচেয়ার চালান। তার বিনিময়ে না না ম্যাডাম, আমি এই যে মাটিটায় দাঁড়াইতে আমার 3টা সন্তান আছে, যদি আমি মিশা কথা কই, রুগীর মানুষের যদি কইতে পারে তাহলে আপনি যদি প্রমাণ পান তাহলে আমার জেল দেন। আমি আচ্ছা দেখেন, আপনারা একটু আমাদেরকে কাজ করতে দেন। এখানে আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, অনেক সুযোগ দেওয়া হচ্ছে। আপনারা প্লিজ একটু টাইম দেন, লাইভ করে না, আমরা একটু কাজ করি, তারপর আপনার কোনো অসুবিধা নেই। আপনারা একটু স্পেস দেন, আমাদেরকে কাজ করতে দেন। একটু পিছিয়ে যান, এই গাছটার পিছিয়ে যান, রিকোয়েস্ট করতেছি সবাইকে। ওকে একটু চলে যান, গাছের পিছিয়ে চলে যান। দর্শক, দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে এখনো কিন্তু চলমান রয়েছে এই সেনাবাহিনী অভিযান এবং আমরা এখানে তাদের উপস্থিতিও কিন্তু দেখতে পাচ্ছি। তথ্যের ভিত্তিতে কিন্তু মূলত আজকে দর্শক, যেমনটি দেখছেন আপনারা দৈনিক ইত্তেফাকের লাইভে সরাসরি যে ঢাকা মেডিকেলে যে এখন পর্যন্ত যে দালালদেরকে ধরা হয়েছে, যাদেরকে যে দালাল চক্র রয়েছে তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে কিন্তু একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সাথে সন্দেহমূলক যারা রয়েছে তাদেরকে জেল দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু একটু আগে আমরা দেখেছি যে একজনকে 15 দিনের জেল দেওয়া হয়েছে এবং সেই সাথে যাদেরকে সন্দেহমূলক মনে হচ্ছে না তাদেরকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে এই মেডিকেলে যারা স্টাফ রয়েছে তাদের অনেকেই কিন্তু তাদের আইডি কার্ড ছিল না তাদের গলায়, তাদেরকে কিন্তু জরিমানা করা হয়েছে। এবং ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত যারা নারী সদস্য রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এখানে যারা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং আমি জানিয়ে রাখি যে এটি এনএসআই, র্যাব এবং সেনাবাহিনী তাদের যৌথ একটি সমন্বয়ে কিন্তু এই অভিযানটি চলছে ঢাকা মেডিকেল কলেজে। আমরা এখানে কিন্তু দেখেছি যেমনটি যে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং সেই সাথে কিন্তু গোয়েন্দা সংস্থা যারা রয়েছে এনএসআই, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখানে কিন্তু সমন্বয় যা তাদেরকে আমরা দেখেছি তাদের একত্রে কিন্তু এই অভিযানটি পরিচালনা হয়েছে। সেই সাথে কিন্তু বেশ কয়েকজনকে তারা আটক করেছে এবং সেই সাথে কিন্তু তাদেরকে এখানে আমরা দেখেছি যে পুরুষ রয়েছে এবং নারী সহ অনেকেই কিন্তু তারা এখানে আটক করে রেখেছে। সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে একজনকে আমরা একটু আগে যেমনটি দেখেছি 15 দিনের জেল দেওয়া হয়েছে এবং সে তার নিজের দোষ স্বীকার করেছে, এমনটি কিন্তু তারপর
দেখেছি আমরা, এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে জিজ্ঞাসাবাদ চলছে এখন পর্যন্ত। দর্শক, আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এখন পর্যন্ত কিন্তু এখানে সেনা সদস্য রয়েছে এবং সেই সাথে এখানে যাদেরকে আটক করা হয়েছে তারা কিন্তু, আমরা কিন্তু তাদের থেকে জানার চেষ্টা করব মূলত কেন ধরা কেন ঢাকা মেডিকেল কলেজে স্টাফ ধরা হয়েছিল। আমি রুমের থেকে বাইরে এই আউটারের ভিতরে রুটি ডাকাডাকি হয় তো ডাকছি, ডাকার পরে আমারে ধরছে। আমি বললাম যে কি জন্য আমরা সেবা দেওয়ার পরে 2টা পরে আমি চলে যাই বাসায়। আমি বলতেছি আপনি যে বাড়তি সেবাটা দিচ্ছেন এর জন্য সরকারকে আপনার বাড়তি টাকা দেয় না, তাহলে আপনি কেন বাড়তি করতেছেন? সোয়াবের জন্য স্যার। জি সব কি টাকায় কয় টাকা দেয়? স্যার যাচাই বাছাই করেন স্যার, কয় টাকা নেই যাচাই বাছাই করেন স্যার। স্যার আমরা টাকা নেই না স্যার, আমরা দালাল না স্যার, টাকা নেব স্যার, আমরা সরকারি স্টাফ। সরকার যা বেতন দেয় আমরা তাই নিয়ে চলি স্যার। স্যার আমি ইন্ডিয়ান আনতে গেছে, আসতে আমাদের স্যার দোষে দাঁড়ান। আপনি আইডি কার্ড বিহীন ঘুরতেছেন, এটা পিতা জুলি, এটা কারা? স্যার টান দিছে, পিসদা টান দেওয়ার পর আইডি কার্ড কর্মকর্তা বলল যে এটা আগে থেকে ছিল না। না না স্যার, এই যে এখন আবার আনাইলাম স্যার আমি বাসার থেকে আরেকটা। তাহলে একটা ভেড়া পরে গেছে কয়টা আইডি কার্ড কয়টা থাকে না লোক? স্যার 2টা, একটা পুরান একটা আরেকটা এটা স্যার। একটা পুরান আইডি কার্ড জমা দেওয়া নতুন ওটা নিতে হবে জানেন? আইডি কার্ডের নিয়ম জানেন রিপ্লেসের? স্যার আজকে টান দিছে স্যার, আজকে পড়ছে। না আপনি পুরান আইডি কার্ড রিপ্লেস না করে জমা না দিয়ে আপনি কিভাবে আপনি নতুন আইডি কার্ড নিলেন? এটা তো আপনার একটা করাপশন করছেন। না ম্যাডাম যদি দেখতে চায় তো দেখেন স্যার, আমি স্টাফ স্যার, আমার একটা প্রমাণ সিস্টেম স্যার। হচ্ছে আপনার অরিজিনাল আইডি জমা দিয়ে বা যদি হারায় যায় জিডি কপি যাবে নতুন আইডি নেবেন, এটি হচ্ছে নিয়ম। তাহলে আপনার সরকারি একটা আইডি আপনার কাছে থাকা সত্ত্বেও আপনার আরেকটা আইডি নিচ্ছেন, এটা তো আপনার অন ক্যান্ডে আরেকটা আপনার অবরোধ করছেন। স্যার এটা তো আমার পুরান আইডিটা স্যার, টান দিছে স্যার। আপনি পুরান আইডি তো সরকারি অফিসে জমা দেওয়ার কথা ছিল আপনার। না স্যার এটা জমা দেন, আইডি স্যার জমা দেন স্যার। দালাল আছে মেডিকেল? অবশ্যই আছে দালাল, দালাল থাকবে না? দালাল যারা দালাল তারা ঠিকই চলে গেছে স্যার, যারা ভালো তাদের স্যার ধরছে। কিছু দালাল আছে স্যার, 80টার মধ্যে আছে স্যার ধরছে। খারাপ দালাল আছে? আচ্ছা ভালো দালাল আর খারাপ দালালের পার্থক্য কোনটা? বলেন তো ভালো দালাল খারাপ দালাল কি মানে কেমন ছিল ভাই? দর্শক, যেমনটি কথা বলছিলাম যে যাদেরকে এখানে ধরা হয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। সবাইকে কল দিয়ে বলে দিয়েছেন, আচ্ছা আসলে এই বিষয়টা কি? থ্যাংক ইউ সবাইকে এটা আমাকে প্রশ্ন করার জন্য। তাই আপনারা তো সাংবাদিক ভাই, আপনারা আমার কাছে আসছেন, আমাকেও কিছু বলার সুযোগ দিয়েছেন। তাই আমি বলি যে ওনারা যে কথাটা বলছেন আমার মোবাইলটা রেকর্ডিং হয়, আপনারা নিয়ে শুনেন আমি কাকে বলে দিচ্ছি কি না বলে দিচ্ছি, তাইলেই তো ইমপ্রুভড হয়ে যাবে, ঠিক না? আর আমাকে এইভাবে ক্রিমিনাল সাজানোর প্রয়োজন হয় না। যা মান সম্মান গেছে গেছে, পারলে আরো কিছু দিয়ে দেন। আচ্ছা আপনি এখানে কি করেন, কোন পদে আছেন? আমি এখানে মনে করেন যে আগে টিকিট রেজিস্টার ছিলাম, এখন আমার পদোন্নতি হয়েছে, মানে ট্রান্সফার দিচ্ছে 3 তলায় বড় স্যারের রুমে। আমি আসছি নিচে দেখা করতে। হ্যাঁ, ওখানে আপনার কাজটা কি? আপনি কি অবস্থা তারা করেছেন? তারা আমার ফোনে খালি কথা বলছি, এখন আমার প্রশ্ন করছে যে তুমি ফোনে সবাইকে বইলা দিতেছো সেনাবাহিনী আসছে। তাদেরকে আমি বলছি যে আপনারা ইমপ্রুভ চান, আমার মোবাইলে কল রেকর্ডিং হয়, আপনারা শুনেন। যদি এরকম কোনো কথা থাকে তাহলে আমাকে যে শাস্তি দিব আমি এক কথায় চলে যাব। আপনার স্পেসিফিক কাজটা কি এখানে? ঢাকা মেডিকেলে কি কাজটা করেন? আমি আগে টিকিট রেজিস্টার ছিলাম, এখন কি করছেন? এখন আমি বড় স্যারের রুমের পিএ। আপনাকে মানে কয়তলা থেকে আটক করা হয়েছে? আমার নিচতলা। আপনার কাজ 3 তলা, আপনি নিচতলা কি করছেন? আমি নামছি আমার পুরাতন ইয়াদের কলিগদের সাথে দেখা করতে। না কোনো ইনফরমেশন না, দেখা করতে। আমি 1 সপ্তাহ হয়েছে যে ট্রান্সফার। আপনি দীর্ঘদিন ধরে আছেন এখানে, হ্যাঁ। দালাল আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। তাদেরকে চেনেন? হ্যাঁ, আমি দেখাই দিতে পারবো না, না পারবো না, না দেখাবো না। আপনি কি আমার চাকরি রক্ষা করবেন বলেন? তাইলে আমি দেখাই দিব। আমার চাকরি কেউ রক্ষা করবেন না। আর আমাকে যে এখন প্রশ্ন করতেছেন অবাঞ্ছিত, আমরা কাজ করতে আসছি, একটা ফোন তুলছি, আমি প্রমাণ দেখাচ্ছি, নেন না। আর তারাই না আমাকে সাইড করে রাখা দিল, আমি ঘোষিত অপরাধী। কোথায় যাব বলেন? আচ্ছা একটু শুনি, আপনি তো অনেকদিন ধরে চাকরি করেন এবং দালাল আছে বলেন, দালালরা কি কি কাজ করে ওরা এখানে? দালালরা অনেক কাজই করে, সেটা আমাদের চোখে অগোচরে অগোচরে। নাম বলার দরকার নেই, কি কাজ করে? 14 বছর
আমাদের চেয়ে আপনারা বেশি ভালো জানেন। আমরা তো এখানে না আর বলতে পারবো না, সরি। সে তুমি আপনার চাকরিটা কি এখনো আছে? আপনার চাকরিটা দর্শক, যেমনটি কথা বলছিলাম, এখানে যাদেরকে ধরা হয়েছে, মূলত আটক করে রাখা হয়েছে, তাদের মধ্যে একজন কিন্তু কথা বলছিল আমাদের সাথে এবং আমরা তার মুখেই জানার চেষ্টা করছিলাম। তিনি কিন্তু বলছিলেন বারবার যে তিনি অপরাধী নয়, তাদেরকে অপরাধী বলা হয়েছে। আমরা যদি একটু কথা বলার, যে এখানে যাদেরকে রাখা হয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনাদেরকে কেন আটক করা হয়েছে? আমি ইনসেপ্ট অফ ফার্মাসিউটিক্যাল মেডিসিন কোম্পানির দেশ। মেডিকেলে ঢোকা নিষেধ, আমরা মেডিকেল সেই জন্য। আমরা তো ডক্টর ভিজিট করি আর ফার্মেসিতে অর্ডার কাটি। এখানে অনেকেই কিন্তু তারা জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু অনেকেই ছেড়ে দিয়েছে এবং অনেকে জরিমানা করেছে। আপনাকে কোনটি করেছে? দর্শক, যেমনটি কথা বলছিলাম, এখানে যাদেরকে আটক করে রাখা হয়েছে মূলত তারা জানাচ্ছিলেন যে তাদেরকে কেন ধরা হয়েছে এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এই পাশে কয়েকজনকে ধরে রাখা হয়েছে এবং ঢাকা মেডিকেলের যে এখানে যে পাশে রয়েছে, এখানে ঠিক আমরা দেখেছি যে নারী যারা রয়েছে, নারীদেরকেও কিন্তু আটক করে রাখা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তাদেরকে এই পাশে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা যেমনটি কিন্তু আমরা প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এখন জিজ্ঞাসাবাদ প্রায় শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে কিন্তু এই পাশে রাখা হয়েছে, তাদেরকে রেখেছে। এই পাশে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি।